সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি যারা আপনাদের দেখছেন যারা রান্নাঘর। আজকে আপনাদের দেখাবো নেতিয়ে যাওয়া মুড়ি দিয়ে একটা অসম্ভব মজাদার রেসিপি। আর তার জন্য এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো দেখিয়ে দেবো। এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, ক্যাপসিকাম কুচি আর রসুন কুচি, আর এক বাটি মুড়ি, আর আমার লেগেছে একটা ডিম। তো প্রথমে যেটা করেছি, এখানে নিয়েছি একটা কড়াই দিয়েছি তেল, আর এতে দিলাম সাদা জিরে, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে একটু ফ্রাই করব। ফ্রাই করার পর এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল করে ফ্রাই করে নিতে হবে। লাল হয়ে গেছে, এবার এতে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি দিয়ে এবার নাড়তে থাকতে হবে। 2-1 মিনিট পর যখন এটা কুক হয়ে যাবে, এবার এতে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে ফেটিয়ে নিব। মশলার সাথে মিশিয়ে নেব। মশলাতে মিশে গেছে, এবার কিছু গুঁড়ো মশলা ইউজ করব। এখানে দিয়েছি প্রয়োজন মতো লবণ আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা বুঝে দিবেন, কারণ কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে। আর দিলাম হাফ ডাস্ট গোলমরিচ গুঁড়ো। এই তো মশলা, আর কিছু মশলা প্রয়োজন নেই। এগুলো ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। একটা পর্যায়ে দেখা যাবে ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরকম তেল ছেড়ে দিয়েছে। সেই পর্যায়ে দিয়ে দিতে হবে মুড়ি। এটা অসম্ভব টেস্টি হয়, আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। একবার অবশ্যই ট্রাই করবেন, আর একবার যদি তৈরি করেন বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। আমি এটা বলে রাখলাম, দেখবেন মিলিয়ে নেবেন। তো এবার মুড়ি দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করতে হবে। এতে মুড়িগুলো কুড়মুড়ে হয়ে যাবে, আর মশলাটা মানে ডিমটা ভালোভাবে মুড়ির সাথে মিশে যাবে। আমার এগুলো হয়ে গেছে, এবার সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। খুব টেস্টি হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। আমি খেতে পাইনি। তো যাই হোক, এই পর্যন্ত চলে আসবো পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি। ততক্ষণ আল্লাহ হাফেজ।